বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে হাউস কোট নাইটি তৈরি সম্পূর্ণ কাটিং দেখিয়ে দেব সূত্রের সাহায্যে প্রপার ভাবে। তো এখানে দেখুন সম্পূর্ণ আমি দেখিয়েছি কাটিংটা, তো সম্পূর্ণটা সূত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আপনারা বাচ্চা থেকে বড় যে কোনো ছাতি সাইজের জন্য কিন্তু এই হাউস কোট নাইটি বা ম্যাক্সি তৈরি করতে পারবেন। এইটা তৈরি করা কিন্তু খুবই সহজ, অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে কাটিংটা করতে হয় একদম সূত্রের সাহায্যে। এই সূত্রের সাহায্যে করলে কি হয়, আপনারা কিন্তু বাচ্চা বড় মোটা রোগা সবার জন্য কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই নাইটিটা। ঠিক আছে, তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন এই নাইটি তৈরি করতে গেলে কি কি আমাদের প্রথমে মাপ লাগবে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন মাপ বলে আমি লিখে রেখেছি। এখানে আমাদের লাগবে ঝুলের মাপ, ছাতির মাপ এবং পুটের মাপ এবং শেস্তর মাপ। এই চারটে মাপই কিন্তু আমাদের প্রধানত লাগে। আর কিন্তু হাতার মাপ লাগে, মুহুরির মাপ লাগে। ঠিক আছে, আপনারা যে যতটা হাতা করবেন সেরকম ভাবে মাপটা নিয়ে নেবেন। এই মাপগুলো কিন্তু আমাদের লাগবে। তো এখানে আমার ঝুল আছে 50 ইঞ্চি, ছাতি আছে 36, পুট আছে 14, শেস্ত আছে 15 ইঞ্চি। তো আপনাদের কিন্তু মাপ চেঞ্জ হতেই পারে, যে কোনো মানুষের কিন্তু মাপ চেঞ্জ হতে পারে। এটা নয় যে এই মাপ বলেছি বলে এই মাপেরই শুধুমাত্র আপনারা কাটিং করতে পারবেন। সূত্রের সাহায্যে পুরোটাই দেখিয়ে দিচ্ছি যাতে এই যে কোনো মাপের জন্য আপনারা কিন্তু যাতে তৈরি করতে পারেন। তো এখানে আমার কিন্তু এই মাপগুলো আছে। আপনাদের কিন্তু মাপ চেঞ্জ হবে, কখনো কিন্তু সূত্র চেঞ্জ হবে না। তো সূত্র কিন্তু একই থাকবে, যেটা যে কোনো সাইজের জন্য করে না কেন। বুঝতে পেরেছেন? হচ্ছে আমাদের ওপরের পার্ট, তারপরে এটা হচ্ছে আমাদের নিচের পার্ট। তো এটা কিন্তু আমাদের ওপরে থাকবে এবং এই অংশটা কিন্তু আমাদের এই নিচে জয়েন্ট হবে, তাহলে কিন্তু আমাদের নাইটিটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে এখানে দেখুন বলেছি কি ঝুল নিতে হবে। তো ঝুলের মাপ এখানে সূত্র কি আছে, শেস্ত প্লাস 1 ইঞ্চি। তো এখানে দেখুন শেস্তর আমার মাপ আছে 15 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি দিয়ে দেবো প্লাস 16 হবে। তো এখান থেকে এতটা নিয়েছি 16 ইঞ্চি। এবার আপনাদেরকে বলে দিই, মানে যখন আপনারা কোনো কুর্তি কাটিং করেন বা ফ্রক কাটিং করেন তখন যতটা শেস্ত নেন তার থেকে কিন্তু একটু বাড়িয়ে আপনাদেরকে শেস্তর মাপটা নিতে হবে যখন এই নাইটিটা আপনারা করবেন। ঠিক আছে, যতটা আপনারা নেন মানে কুর্তি করতে বা চুড়িদার করতে বা মানে ফ্রক করতে, তো তার থেকে কিন্তু একটুখানি আপনাদেরকে বেশি নিতে মানে বাড়িয়ে নিতে হবে শেস্তর মাপটা। তো যতটা হবে তার সঙ্গে আরো 1 ইঞ্চি প্লাস করে নেবেন, দিয়ে এখান থেকে এতটা পর্যন্ত সেই মাপটা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে ওপরের ঝুলের অংশ। তারপরে এখানে আমাদের নিতে হবে পুটের মাপ। তো এখানে পুটের সূত্র কি আছে, পুটের হাফ প্লাস হাফ ইঞ্চি। তো এখানে আপনার পুট আছে কত 14 ইঞ্চি, 14কে হাফ করলে হয় 7, 7-এর সঙ্গে আরো হাফ ইঞ্চি এক্সট্রা নেবো। টোটাল এখান থেকে এতটা পর্যন্ত পুটের মাপ হবে, তাহলে 7.5 ইঞ্চি। তো তারপরে এখানে দেখুন মোহরার মাপ। তো মোহরার মাপ এবং পুটের মাপ কিন্তু সেম হবে এই শুধুমাত্র এই নাইটির ক্ষেত্রে। শুধুমাত্র কিন্তু এই নাইটির জন্যই কিন্তু পুটের মাপ যাওয়া হবে, মানে মোহরার মাপও কিন্তু সেম মাপই হবে। তো এখানে দেখুন আর আপনাদের যতটা পুট থাকবে তাকেও কিন্তু সেম হাফ মানে ভেঙে নেবেন, হাফ করে নেবেন, তারপর আরো হাফ ইঞ্চি হাতে প্লাস করে নেবেন। তো সেটা হবে পুটের মাপ এবং সেটাই হবে এখানে মোহরার মাপ। তো দিয়ে পুরোটা কিন্তু দাগটা নিচের দিকে নামিয়ে দেবো এবং যেখানে মোহরার মাপ শেষ হবে সেখান থেকে বেরোবে ছাতির মাপ। তো দেখুন সেখান থেকে লাইনটাকে স্ট্রেট করে কিন্তু এখানে মিলিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমাদের এবার ছাতির সূত্র নিতে হবে। তো ছাতির এখানে মাপ সূত্র আছে, এখানে দেখুন সূত্র আছে ছাতির 1/4 প্লাস 2 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি। তো এখানে আমি 2 এবং 2.5 কেন লিখে রেখেছি, যে যারা একটু টাইট পড়তে চান মোটামুটি তারা নেবেন 2 ইঞ্চি, এবং যারা একটু লুজ পড়তে চান তারা নেবেন এখানে 2.5 ইঞ্চি। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি এখানে লিখে রেখেছি 2 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি। এবার দেখুন এখানে সূত্র কি আছে, ছাতির 1/4 মানে ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমার ছাতি ছিল কত 36, 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি প্লাস করে নিতে হবে। নিয়ে যতটা হবে সেই দাগটা নিয়ে নেব, এবং এখানে বগল মোহরার জন্য কোণ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি এবং সেটাকে রাউন্ড শেপ করে নিয়েছি। এটাই আমাদের সামনের বগল মোহরা, এটাই আমাদের পেছনের বগল মোহরা। বুঝতে পেরেছেন? আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। তারপর দেখুন একদম নিচে চলে আসবো ঝুলের শেষ অংশে। তো সেখানেও কিন্তু সেম আমাদের নিতে হবে, এবং এই যে কাটিংটা সেটা কিন্তু আমাদের 4 ভাঁজে করতে হবে। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কাপড়টা কিন্তু 4 ভাঁজ করে রাখবে, তাহলে কি হয় সামনের পার্ট এবং পেছনের পার্ট একই সঙ্গে বেরিয়ে যাবে এবং এই সাইডটা সবসময় জোড়া সাইড থাকবে। মানে যে কোনো ড্রয়িং করেন না কেন বা কাটিং করেন না কেন সবসময় কিন্তু এই সাইডটা কিন্তু আপনাদেরকে জয়েন্ট সাইড রাখতে হবে। ঠিক আছে, হাতের দিকটা কিন্তু জয়েন্ট সাইড রাখবেন। তো নিচেও কিন্তু সেম, এখানে দেখুন ছাতির 1/4 প্লাস 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, অর্থাৎ এখানে যতটা নেবেন সেম কিন্তু এই নিচেও কিন্তু নিতে হবে আমাদের। নিয়ে এখানে পুরো একটা বক্স করে নেব।
এরপর ওপরের দিকে কিন্তু এখানে গলার চওড়া নিতে হবে, তো গলার চওড়া নেবে এখানে 3 ইঞ্চি। এবার দেখুন যদি খুবই হেলদি মহিলা হয়, যাদের হতে ছাতি আছে 44 অথবা 46 ইঞ্চি, তখন কিন্তু এই চওড়াটা আপনারা 3.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এবং বাচ্চা যদি হয় তখন কিন্তু আরো একটু লেন্থ কমিয়ে দিতে পারেন, অর্থাৎ 2.5 ইঞ্চিও করে নিতে পারেন গলার চওড়াটা। এবং দেখুন এটা হচ্ছে পেছনের গলার লম্বা, তো পেছনের গলার লম্বা কিন্তু কলার দেওয়া হবে, তার জন্য কিন্তু এখানে 1 ইঞ্চি নিয়েছি পেছনের গলার লম্বাটা। এবং সামনের গলার লম্বা দেখুন একদম নিচ বরাবর কোণ করে পুরোটা স্ট্রেট একটা লাইন কিন্তু টেনে দেবো। এটা হচ্ছে আমাদের সামনের গলা এবং এটা হচ্ছে আমাদের পেছনের গলা। এবং চওড়াটা কিন্তু আপনারা যদি মোটা মহিলা করেন তখন 3.5 নেবেন, বাচ্চা করলে 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। এবং নর্মাল যদি মানে একটা 34, 36 এবং 38 ইঞ্চি ছাতি হয় বা ধরুন 30, 32, তখন কিন্তু এখানে 3 ইঞ্চি চওড়া কিন্তু নিয়ে নিতে পারেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। এটা হলো ওপরের পোর্শন। এবং দেখুন নিচের পোর্শনটা রেডি করতে হবে। দেখুন নিচের অংশটা কিভাবে তৈরি করব, সেটার জন্য কি করব, প্রথমে আমাদের ঝুল নিতে হবে। তো এখানে দেখুন সূত্র কি আছে, ঝুল মাইনাস শেষতো প্লাস 1.5 ইঞ্চি। তো এখানে কেন বলেছি ঝুল মাইনাস শেষতো, কেননা এটা হচ্ছে একটা টোটালি আলাদা অংশ এবং এটা হবে একটা আলাদা অংশ। তো এই যে ঝুলটা করব, তো এইটা তো আমাদের প্রথমে ওপরের অংশটা রেডি করতে হবে। তো এখানে যতটা লম্বা থাকবে সেটা কিন্তু এই ঝুল মানে মেন ঝুল থেকে মাইনাস আমাদের করে নিতে হবে। অর্থাৎ 50 ইঞ্চি ঝুল আছে, সেখান থেকে কিন্তু এখান থেকে এতটা যতটা মাপ নিয়েছি, মানে এখানে আমার শেষতো ছিল 15 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করছি অর্থাৎ 16 ইঞ্চি। তো 50 থেকে 16 মাইনাস করে নেব, যত হবে সেই মাপটা কিন্তু এখানে নিয়েছি, তার সঙ্গে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো আপনারা যে কোনো মাপের জন্য করেন না কেন সূত্র কিন্তু সেমই থাকবে, সূত্র কখনো চেঞ্জ হবে না। তো আপনাদের শুধুমাত্র কিন্তু মাপিটাই চেঞ্জ হবে। তো এখানে সেই মাপটা কিন্তু নিয়ে নেব, মানে ঝুল থেকে শেষতো মাইনাস করে নেব, যত হবে তার সঙ্গে আরো 1.5 ইঞ্চি প্লাস করে নেব। দিয়ে এখান থেকে এতটা নিয়ে নিচ্ছি ঝুলের মাপ। এরপর ওপরে চওড়াটা নিতে হবে। ওপরে চওড়া সূত্রই দেখুন ছাতির 1/4 প্লাস 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি, অর্থাৎ এই যে নিচে যতটা বেরিয়েছে এখানেও যতটা বেরোবে সেটাই কিন্তু এখানে নিতে হবে আমাদেরকে। তো ততটা নিয়ে নেব। এরপর নিচের দিকে দেখুন, আর এটাও কিন্তু সেম 4 ভাঁজে আমাদেরকে ভাঁজ করে নিতে, মানে কাপড়টা কাটিং করতে হবে, 4 ভাঁজ করে রাখবেন। এরপর দেখুন নিচের দিকে আমাদের কি করেছি, এখানে লিখে রেখেছি যতটা ঘের চাও, মানে যতটা আপনারা ঘের চান ততটা কাপড় কিন্তু আপনারা রাখতে পারেন। এই সমানও কিন্তু রাখতে পারেন অথবা এর থেকে বাড়িয়েও কিন্তু রাখতে পারেন, মানে ওপরে যত বেশি তার থেকে কিন্তু বাড়িয়েও রাখতে পারেন। তো যতটা আপনারা ঘের চান ততটা রাখবেন, রেখে ওপরের দাগের সঙ্গে নিচের দাগটাকে ক্যাটচা করে মিলিয়ে দেবেন। তো তাহলে কিন্তু আমাদের এখানে পুরো পাটটা রেডি হয়ে যাবে। আর এখানে দেখুন আমি এখানে পকেট করে রেখেছি, তো চাইলে আপনারা এখানে পকেট করতেও পারেন, নাও করতে পারেন। তো তারপরে কিন্তু এই মাপটার সঙ্গে এই পার্টটার সঙ্গে এই পার্টটা কিন্তু জয়েন্ট হয়ে গেলে আমাদের পুরো নাইটিটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আপনারা যদি এর পুরো কাটিং এবং স্টিচিংটা দেখতে চান একদম কাপড়ে সরাসরি, অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি কিন্তু আপনাদেরকে সেই কাটিং এবং স্টিচিং ভিডিওটাও দিয়ে দেবো। তো তাহলে কিন্তু আপনারা প্রপারভাবে বুঝতে পারবেন। এবং এখানে দেখুন ফিতে হয় আমাদের এপাশে এবং এপাশে, তো ফিতেটাও কিন্তু আমি সেখানে রেডি করে দেখিয়ে দেবো। তো এটাই হচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিওটা। আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন যদি এখনো না করে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।